তোমার লজ্জা করে না আমার সাথে মিথ্যা কথা বলতে? আমি তোমাকে ঘৃণা করি। সখী, কোন উত্তরপাড়ার জমিতে গরু ডবি সেই স্বপ্ন দেখছুনি? হে স্বপ্ন দুই বাপের কোনোদিনও পূর্ণ হইবে না। যেমন সুজনের গায়েল করতেই হইবে। বাইয়ের সাথে কি হয়েছে? ওই উত্তরপাড়ার জমি আমি চাই। সুজন, তোর এত বড় সাহস! তুই তোর বড় বাবির দিকে কোন জোরে তাকাইছ? তুই এত বড় চরিত্রহীন! সখী, দাঁড়া। সখী, তোর এত বড় সাহস, তুই আমার মান সম্মান নিয়ে সিনেমিনি গেল? আব্বা, আমি সুজনের ভালোবাসি, আমি ওরে সারা বাঁচবো না। আমার ভাবতেও অবাক লাগে, তুই আমার মেয়ে। দরকার হয় তোরে আমি কাটতে নদীতে ভাসাই দেবো, তোর সুজনের লাগে তোরে আমি বিয়ে দিব না। যা ঘরে যা। ভাবি, ও ভাবি, এদিকে আসেন। ভাবি, আপনি আমার আব্বার কাছে কি কইছেন? কই না তো, আমি কিছু কইনি। ভাবি, মিথ্যা কথা বললেন না, আমি সব জানি। একটা কথা খুব ভালো করে শুনে রাখেন, আমি সুজনরে ভালোবাসি আর ওরই বিয়ে করব। আর আপনি যদি আমাদের পিছনে লাগার চেষ্টা করেন তাইলে ফল কিন্তু ভালো হবে না, এটা আপনাকে আমি বলে দিয়ে গেলাম। বাড়াবাড়ি তো করতেই হইবে। তুই আমারে ঠেরের দেছো না, আমিও সৈয়দ বংশের মাইয়া। তুই কেমনে এই বেরির বউ হইয়া আও, আমি হেটা দেখ কেলমু। যেমন সুজনের গায়েল করতেই হইবে। বাইয়ের সাথে কি হয়েছে? ওই উত্তরপাড়ার জমি আমি চাই। দরকার হইলে ওর মাইয়ের খুন করিয়া তারপর আর ফাঁসাই দেবো, তারপর ওই জমি আমি চাই। ভাই কি জিনিস সুজন আইজও বোঝে নাই, আমি যে কত বড় হারামি সুজন আইজও চেনে নাই। সুজন, আরে সখী, তুমি? হ, তোমার লেগে ভাত লয়ে আইছি, আসো খাবে। সুজন, এখানে বসো। সখী, এই রোদ্রের মধ্যে তোমার এত কষ্ট করে আসা লাগে? কয়েকদিন পরে তো এমনি আওয়া লাগবে, তাই আগে ভাগে একটু ট্রেনিং লইতেছি। লও, তুমি খাইয়ে লও। আমি কেমনে খামো? আমার তো হাতে ময়লা। এই লও পানি, হাত ধুয়ে লও। সখী, কাম করতে গিয়ে হাতে খুব চোট পাইছি, হাতে অনেক ব্যথা। থাক, আর ঢং করা লাগবে না, আমিই খাওয়াই দিতেছি। সুজন, তোমার ভাই ভাবি একদমই ভালো মানুষ না। তোমার ভাবির সাথে আমার কথা হয়েছিল, আমারে বলে আমি নাকি তোমারে পাবো না। আমিও খুব করে বলে দিয়েছি, তোমারে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না।
রাখাল সাহেব, তাইলে আপনি থাকেন, কাজ করেন, আমি এখন যাই। যা বাইরে, বাড়িতে বাইরে কোনো কাম কই সরে না, কিছু না, খালি গড়ে ফেরে আর রামের গীত গায় আর জোলার গেলা খালি গেলে ঘরে এগিয়ে গিয়া। দুই বাপে যে এই বাড়িতে অল্পতে বাইরেবি, এই বাড়িতে কোনো অধিকার নাই। মাতবরের মাইয়া বিয়ে আর আবার স্বপ্ন দেখছো বাপের? হ্যাঁ, কোনোদিনও হে আসা পূর্ণ দিম না আমি বেঁচে থাকতে। কাকি, আমরা তাইলে কই যামু? আমাকে যাওয়ার কোনো জায়গা নাই। তোমরা আমাকে লগে এইরকম করো না। আর আমার আব্বার দ্বারে টাকা থাকলে আমার আব্বাই আগে উত্তরপাড়ার জমিতে গরু ডাইতে। কোন উত্তরপাড়ার জমিতে গরু ডবি? সেই স্বপ্ন দেখছো নি? হে স্বপ্ন দুই বাপের কোনোদিনও পূর্ণ হইবে না। এই বাড়িতে অল্পতে নাম, তোর বাপের লয়ে কমে যাবি যা। আর ওই শখের বিয়ে হারাবার স্বপ্ন দেখো না, হে আশা কোনোদিন পূর্ণ হইতে দিমু না। যে শিক্ষিত মাইয়া আনবা আর ওই জমিতে গরুড়েই থাকবা, হে টেন টেন হ্যাঁ এই চাষির সামনে হবে না। তাড়াতাড়ি এই বেড়ে তোর বাপের লই বাইরা, এই বেড়ে তো কোনো জায়গা নাই। কাকু, আমার তুমি ছেড়ে দাও, আমার তুমি মারো না। কাকু, আমি আব্বার দ্বারে যাবো। কাকু, আমি আব্বার দ্বারে যাবো। কাকু, আচ্ছা। ভাই, আপনি এটা কি করতেছিলেন? আমার আমার কলিজাটা আপনি কাইটে ফেলাইতে চাইছিলেন? আপনি মানুষ না, আপনি জানোয়ার, আপনি একটা জানোয়ার। আপনার কি দরকার? জমি দরকার না? আমি আপনার জমি দিয়ে দিব। আজ আমি আপনারে মাইরে ফেলাইতে পারতাম, কিন্তু আমি আপনারে মারবো না, কারণ আমি আপনার মতো জানোয়ার না। সুজন, তুই আমারে মারছো, আমি আর প্রতিশোধ নিমু, কঠিন প্রতিশোধ নিমু। তুমি এইখানে? সুজন আছে না? হ্যাঁ সুজন আমারে মারছে, হ্যাঁ। পরে একটা মিথ্যা মামলায় ফাঁসাই দিতে হইবে। আচ্ছা, পরে ফাঁসাই দিয়া যে কোনো কায়দায় পরে আটকাইতে হইবে। পরে না আটকাইতে ওই জমিটা পামু না। কি কইছি বুঝছো? কথা ঠিক। তুমি ঘরের মধ্যে ঢুকিয়া যে কোনো কায়দায় পরে বিভিন্ন রূপে আটকাই দিয়া তুমি ঠিক করে লবা। ঠিক করে লইলে আমি আই পারমু, এরপরে ফাঁসাই দিতে হইবে। কি কইছি বুঝছো? বানাইলে ওই জায়গা তুমি আমরা খাইতে পারমু না। তুমি ঠিকই কইছো, এই করতে হইবে। এই জিনিসটা তুমি ভালোভাবে মাথায় রাখবা। উত্তরপাড়ার জমি পাইতে হইলে ওরে ফাঁসাইতেই হইবে। হ্যাঁ, ঠিক কইছো। ঠিকই কইছো। পারা দেব না, চলো।
আমার সর্বনাশ করছো, আমি তোরে ঝাড়মু না। আল্লাহ গো, তোমরা কেডা কমে গেছো? কি হয়েছে আর কি হয়েছে? আমার সর্বনাশ করছে। কি কমু তোমার লাগে শরমের কথা, তোমার ভাই আমার সর্বনাশ করছে। ভাবি, এইটা তুমি কি কইতেছো? তুমি আমার বড় ভাবি, তুমি আমার মায়ের সমান, আর তুমি আমার নামে এত বড় একটা মিথ্যা অপবাদ দিতে পারলা? লজ্জা করে না তোমার? ছি ছি। চুপ থাক সুজন। সুজন, তোর এত বড় সাহস, তুই তোর বড় বাবির দিকে কোন ধরে তাকাইছো? তুই এত বড় চরিত্রহীন, এটা আমি আগে বুঝতে পারি না। চলো থানা মামলা করবো। তুমি এমন একটা কাজ করতে পারলে আমার ভাবতেও অবাক লাগে। সখী, তুমি বিশ্বাস করো। আর একটা কথাও তুমি বলবে না। তুমি যে এত খারাপ আমি আগে জানতাম না। তোমাকে ভালোবেসে আমি ভুল করেছি। তুমি আর কখনো আমার সামনে আসবে না। চলে যাও আমার সামনে থেকে। সখী, তুমি আমাকে ভুল বুঝতেছো। বিশ্বাস করো, আমি কিছু করি নাই। তোমার লজ্জা করে না আমার সাথে মিথ্যা কথা বলতে? আমি তোমাকে ঘৃণা করি। সখী, মুরব্বী কথা শুনছেন? জয়নাল মেয়ের বৌরে বলে সুজন মেয়ে বলে আতা মারছে, মানুষে কহ কই হরে মাছে গাল মানছে। আপনি বিষে কি কন? কি কেমন দাঁড়া আমার বড় ভাই বলে আতা এরম হয় আতা মারছে বেড়া এই যে কথা পা কই মজু কই সুজন মাত্র ফোলা হয় হাজারে একটা, পরের কথা তুমি কান দিও না। আজকাল বলা মানে কোন ঠিক ঠিক নাচেনি হইতেও পারে। হ্যাঁ শুনিস তো মানুষে মাছের গাল মানছে, অনেক মানুষে কহ কই হরে। সুজন এই কাম করতেই পারে না। মুরব্বী আমার তো বিশ্বাস হয় না যে সুজন ভাই যে এই কাজটা করতে পারে। আব্বা আমরা কই যামু? মারে, কই যাবো আমি নিজেও জানি না, কিন্তু তুই এই বাড়িতে থাকলে ওরা তোরে মাইরে ফেলাইবে। তাই এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাবো। চল মা। এইসব দিয়েছি মামলায় ঢুকাইয়া, আন বুঝবে না মজাটা কেমন। তুমি ঠিকই কইছো, ওইকে বুঝবে যে কত দানে কত চাউল। এই যে মামলা, এই মামলা আর কুমোর আরও সোজা করতে পারবে না। উত্তরপাড়ার জমি লিগে টেনটন করে, টেনটন বন্ধ করতে হবে এই মামলা দিয়া। কে হে শিক্ষিত মাইয়ে বিয়ে হরবে? সখীরে বিয়ে হওয়ার লগে দুই মাই পুতে এককালা লাগছে উঠতে পড়িয়া। এইসব জেলে যাইয়া হাইপর বিয়ে হরবে আনে। ও কির বিয়ে করবো? আরে বিয়ে করতে দিমু, তুমি চলো বাড়ি চলো। আল্লাহ কি পলাই যাও দিয়েছি মামলা, ওয়ারেন্ট হইবে না, তা বুঝবি না মজাটা কেমন। উত্তরপাড়ার জমি খাবি না, জমির শখ মিটতে যাইবি না। ভাবি, মামলা করছো না, খুব ভালো করছো। কে আনা তো নাটক ওই উত্তরপাড়ার জমির জন্য? ভাই, তুমি আমারে মাইরে ফেলাইতে চাইছো,
কেন ওই উত্তরপাড়ার জমির জন্য? ভাবি, তুমি আমার মাইয়ারে অনেক জ্বালাইছো। কেন উত্তরপাড়ার ওই জমির জন্য? ভাই, তুমি আমার মাইয়ারে মাইরে ফেলাইতে চাইছো, আমার কলিজার টুকরা মাইয়ারে মাইরে ফেলাইতে চাইছো। কেন ওই উত্তরপাড়ার জমির জন্য? তুমি আমার ভাই, তোমার রক্ত আমার গায়ে, একটু মায়া লাগে না তোমার? আব্বাই মায় মরে যাওয়ার পরের থেকে এই দুনিয়াতে আমার আপন কেউ নাই। আপনি আছিলেন, আপনি আমার বড় ভাই, আপনি বট গাছের মতো আছিলেন, আমার একটা ছায়া আছিল। আপনার কি একটু মায়া লাগে না আমার জন্য? আমি এখন কার কাছে যাবো? লাগবে না আমার জমি, জমি আপনারা ভোগ করেন, আমি অনেক দূরে চলে যাবো, আমার মাইয়ারে লইয়া অনেক দূরে চলে যাবো। আপনারা জমি ভোগ করেন। ভাবি, অনেক ভুল করছি, পারলে ক্ষমা করে দিও। ভাই, ভালো থাইকো, লাগবে না আমার জমি, সব কিছু রাইখা আমি চলে যাইতেছি, তোমরা খাইও জমি। মারে চল। এখনো ওই লেকচারও নিয়ে আমার লাভ নাই, ও আমার মন গলাতে পারবে না। ওই মিডিয়া মিডিয়া কথা কইয়া 2 ফুটা চোয়ের পানি ফেলাইলি ভাই ভুলিয়ে যাইবে, আমার মন বড় শক্ত, ও গলাতে পারবে না। আর পলাই যাইবে কই? মামলা করছি, পুলিশের সময় মতন ধরবে আনে। উত্তরপাড়ার জমি, ওই উত্তরপাড়ার জমি লইকে ভংসাং লইছে, ও জমি তো ওর নামেও জানে, কিন্তু জমি আমার আনতে হইবে, এতে যে কৌশলে হোক ও জমি আমার আনতে হইবে। কই যাইবে, কোনো আনে দেখতে পারবে না। লও, মামলা যখন করছি পুলিশের সময়কালে ধরবে আনে, চলো বাড়ি এটো। আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইব সম্পূর্ণ হয়েছে। প্রিয় দর্শক, আমাদের এই গল্পটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসাই পারবে আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।